রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কথা বলতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান জনাব শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে রোহিঙ্গা অনুপ্রবেশ আবারও নতুন করে সীমান্তে চাপ বেড়েছে। সেক্ষেত্রে এইটিকে সচেতন মহল বলছে যে এটি একটি অশনি সংকেত আমাদের জন্য। এই নিয়ে সরকারের যে উদ্যোগ, সেগুলোকে যথার্থ মনে করছেন আপনি? আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ধন্যবাদ। আপনাদের রিপোর্টার যেটা বলছিলেন, আসলে এখানে ঠিক সরকারের উদ্যোগ বা এই বিষয়গুলোর আগে আপনি যদি আমাদের অবস্থানটা দেখেন, আপনি মংডুতে যেখানে যুদ্ধ চলছে তার ঠিক উল্টো দিকে টেকনাফ। আসলে যখন একটা যুদ্ধ বা সংকট চলে তখন মানুষ জীবন বাঁচাতে যেভাবে আসে, ইতিমধ্যে আপনি শুনেছেন 10, 15, 20 হাজার বা এরকম কাছাকাছি ঢুকেছে এবং সীমান্তে আরো 50, 60, 70 হাজার আসে। এবং ঠিক 6 বছর আগে অগস্ট মাসেই শেষের দিকেই মাত্র 25 আগস্ট মানে পূর্তিটা হলো 6 বছরের, সেই সময় একবারে আপনার 8 লাখ রোহিঙ্গা চলে এসেছিল। আপনি সরকার কি কি উদ্যোগের বিষয়, আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের আসলে অবস্থানটা কি হবে সেটা আমাদের খুব পরিষ্কার করা উচিত। এবং সেইটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলাকারী বাহিনীর স্থানীয় প্রশাসনকে পরিষ্কার করে বলতে হবে যে আমরা আর একটি রোহিঙ্গাকেও ঢুকতে দিতে চাই না, বা আমাদের এই অবস্থান। তা না হলে হবে কি, স্থানীয় প্রশাসন বা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে এবং তখন রোহিঙ্গারা এই যে, যেহেতু ইতিমধ্যে ক্যাম্পে 10-12 লাখ রোহিঙ্গা রয়েছে, তাদের পুরনো আত্মীয় স্বজন রয়েছে, তারা দালালদেরকে দিয়ে টাকা দিয়ে এমন ভাবে ঢুকে, এটা শুনতে হয়তো মানে কিছুটা অমানবিক শোনায় যে যুদ্ধ চলছে আমরা আশ্রয় দিব কেন। কিন্তু দেখেন, বাংলাদেশের একটা সামর্থ্যের বিষয় আছে। আমাদের 12-14 লাখ রোহিঙ্গা আছে, রোজ নতুন শিশু জন্ম নিচ্ছে। মানে কত সংকট হলে সবসময় কি আমাদের দিকে আসবে? মানে আন্তর্জাতিক কোন সম্প্রদায়ের বা কারো কি দায়িত্ব নেই? আমি মনে করি এই মুহূর্তে এই যে আরো নতুন করে 40, 50, 60 হাজার আসার অবস্থান রয়েছে, সেই জায়গায় বাংলাদেশ কি করতে চায়, আমাদের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেইটা স্থানীয় প্রশাসন, বিজিবি সবাইকে জানানো, স্থানীয় জনগণকে জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো যে আমরা এই কারণে রোহিঙ্গাদেরকে ঢুকতে দিতে পারবো না। বা সরকার যদি বিকল্প ভাবে দেখুন, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলে। কারণ এই সংকটটা কিন্তু নতুন নয়। এই যে যুদ্ধ চলছে, সেখানে আরাকান আর্মির সাথে সরকারের প্রায় গত 2-3 বছর ধরে আমরা বছরের শুরু থেকেই বলছিলাম যে আবার এরকম একটা সংকট ঘটবে। কিন্তু এখনো যদি না বার্তা দেওয়া হয়, আমরা অবশ্যই আমাদের রাষ্ট্রে কিছু ট্রানজিশন জি। হচ্ছে, কিন্তু আমি যদি একটি কথাই বলি, রোহিঙ্গাদের বিষয়টা, প্রতিটা দেশ কিন্তু এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু পাবার সিদ্ধান্ত বা কোনো এন্টি সেন্টিমেন্টের চেয়ে প্রত্যেকটা দেশ তার নিজের দেশের স্বার্থটা দেখে। আমি মনে করি আমাদের সবার আগে বাংলাদেশের স্বার্থটা দেখতে হবে এবং রোহিঙ্গাদের বিষয়ে পুরো জাতিকে আমাদের স্বার্থটা জায়গায় ঐক্যমত্য হতে হবে যে আমরা এই বিষয়ে আমাদের অবস্থানটা এই। ডোনাল্ড লুর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে। রোহিঙ্গা ইস্যুটি কি সেখানে তোলা যেতে পারে? আপনার কি মনে হয়? আমি আমি মনে করি অবশ্যই আমাদেরকে তোলা উচিত, অবশ্যই আমাদেরকে বলা উচিত এবং সম্ভব হলে আমি মনে করি, যদিও হয়তো তারা নিরাপত্তা কোনো যেতে চাইবে না, কিন্তু আমি মনে করি সম্ভব হলে তাদের কাউকে যদি সেখানে নিয়ে যাওয়া যায় যে দেখো এই পরিস্থিতি, এই যে আসছে, আমরা এখন কি করব, এবং তাদের পরামর্শ চাওয়া। আপনি দেখবেন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে ইউরোপিয়ান, আন্তর্জাতিক সব সম্প্রদায় তারা বলছে বাংলাদেশের পাশে থাকবে বলছে, কিন্তু আপনি দেখেন একটি লোকও কিন্তু আমাদের যায়নি। যদিও আমরা 2018 সালে একটা শুরু থেকে চুক্তি করা হয়েছিল, বলেছিল রোহিঙ্গারা প্রত্যাবর্তন করবে, কিন্তু আমরা কিন্তু একজন রোহিঙ্গাকে আমরা পাঠাতে পারিনি। এবং আমি যদি বলি, ধরেন কালকে থেকেও যদি রোহিঙ্গারা যাওয়া শুরু করে ধরেন কোনো কারণে, তাতেও সর্বশেষ রোহিঙ্গাটা যেতে 15-20 বছর লেগে যাবে। মানে আরো বেশি সময় লাগবে, অন্তত পক্ষে 25 বছর, আমি একটা অঙ্ক করে বলেছিলাম। তো সেই রকম জায়গায় রোজ নতুন শিশু জন্ম হচ্ছে, আরো যদি লোকজন আসতে থাকে, তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো কি করছে? তারা কি শুধু বাংলাদেশকেই প্রেসার করবে, বাংলাদেশকেই বলবে যে তোমরা নাও? তাদের রোলটা কি এখানে? জাতিসংঘ বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তাদের সমস্ত জায়গায় আমি মনে করি যে এই বিষয়গুলোতে পরিষ্কার করা বলা উচিত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায়টাকেও সামনে রেখে আমাদের অবস্থানটা পরিষ্কার করা উচিত। আমি আবারও বলি, কোনো সময় আমি কি পাবো বা আমার কি হবে, কোনো পুরস্কার পাবো কিনা, বা আমার দেশে মানুষ মানবিক কিনা, আমি মনে করি এই সমস্ত কিছু চেয়ে আপনি দেখবেন পৃথিবীর বেশিরভাগ দেশ তার দেশের জাতীয় স্বার্থ ঐক্যমত। আমি মনে করি রোহিঙ্গাদের বিষয় এখানে আমাদের জাতীয় যে স্বার্থ, সেই ঠিক ঐক্যমত্য বলেছেন, বিষয়ে যেমনটি আমাদের যে আমাদের আন্তর্জাতিক। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। যেহেতু বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে সব বিষয়ে সংস্কার চলছে, আশা করি যেহেতু দীর্ঘদিনের এই রোহিঙ্গা সংকটটি আমাদের দেশে রয়েছে, এই বিষয়েও নিশ্চয়ই বর্তমানে যারা রয়েছেন অন্তর্বর্তী সরকার এই বিষয়েও নিশ্চয়ই জোর তৎপরতা চালাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।